তো গাইস, অনেক দিন পরে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন থেকে তোমাদের সামনে ভিডিও আপলোড করা হয় না। অনেকে কমেন্ট করছে যে সোলার সেটআপের ফুল সেটআপের একটা ভিডিও দিতে। তো দেখতে পাচ্ছ আমার এখানে তেমন কিছু লাগানো নেই, আগে যেগুলো ছিল সেগুলোই রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কি কি লাগিয়েছি এবং কোথায় কি ব্যবহার করছি। ঠিক আছে, তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানটায় বিছানা চলে আসছে, কারণ এই ঘরে এখন থাকি আমি। ঠিক আছে, জায়গানো একটু আলাদা লাগতে পারে, তো কিছু মনে করো না। তো এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার এবং এটা হচ্ছে এক্সাইড ব্র্যান্ডের। ঠিক আছে, তো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখন সোলার চার্জ করছে কিন্তু অতটা ভোল্টেজ আসছে না। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইনের বোর্ড, এখানে মিটার থেকে আসছে এখানে। ঠিক আছে, এবং এখান থেকে এই প্লাগের মাধ্যমে এই বোর্ডটাতে আসছে। ঠিক আছে, আবার এই প্লাগটা খুলে যদি আমি ইনভার্টার লাগাই তাহলে ইনভার্টার থেকে চলে। তো যাই হোক, তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। সোলার থেকে দেখতে পাচ্ছ কত ভোল্টেজ আসছে, 14.6। ঠিক আছে, ব্যাটারি কিন্তু খুলে রেখেছি। তোমাদের এই এক্সাইড সোলার চার্জ কন্ট্রোলের একটা সুবিধা কী পাবে, ব্যাটারি যদি খুলে রাখো তার সোলার চার্জ কন্ট্রোলারটা খারাপ হবে না। এই ব্যাটারিটা আমি খুলে রেখেছি এবং এটা দিয়ে আমি এখন গান চালাচ্ছি। এখানটায় মিউজিক দেখতে পাচ্ছ, বেস টিউব, এটা একটা বেস টিউব এবং এটা একটা হোম থিয়েটার রয়েছে। হোম থিয়েটারটা আমি কারেন্টের সাহায্যে চালাচ্ছি, আর এই বেস টিউবটা আমি ব্যাটারি দিয়ে এই ব্যাটারিটার সাহায্যে চালাচ্ছি। এই ব্যাটারিটা হচ্ছে সোলারের ব্যাটারি, এইখানটায় লাগানো ছিল। এটা খুলে একটু গান বাজাচ্ছি, তারপর আবার এখানে লাগিয়ে দেবো, চার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আর এটা হচ্ছে সাবউফার, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি 8 ইঞ্চি একটা সাবউফার আনবক্সিং করে তোমাদের দেখিয়েছিলাম এবং সেটা এটা। ঠিক আছে, এবং সাউন্ড কোয়ালিটি কীরকম তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার পিছনটায় দেখতে পাচ্ছ ইট রেখে দিয়েছি যাতে এটা পিছন দিকে চলে না যায়। ঠিক আছে, এত ব্যাস দেয় যে কেবিনের সহকারে পিছনে চলে যায়। ঠিক আছে, তো তোমাদের একটু সাউন্ড শোনাচ্ছি কীরকম সাউন্ড হয়। আর এই বেস টিউবটা 1000 টাকা নিয়েছে এবং সাবউফারটাও 1000 টাকা, 1040 টাকার মতো নিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রাইস। হোম থিয়েটারটাতে শুধু সাউন্ড হবে এবং এই বেসটাতে বেস হবে। ঠিক আছে, বেস টিউবটাতে। তো আর সোলার সেটআপটা তো আমার সোলারটা আমি আজকে দেখালাম না, দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি কানেক্ট নেই বলে এখানে ব্লিঙ্কিং করছে এলইডি। ঠিক আছে, এখানে ব্যাটারি কানেক্ট করে দিলে ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে একটু মিউজিকটা শোনাচ্ছি এবং এখানটায় এটা এই টু পিনটার সাহায্যে এখানটায় হোম থিয়েটার কানেক্ট করা রয়েছে। এটা হচ্ছে হোম থিয়েটার। ঠিক আছে, হোম থিয়েটারের কেবল এখানে কানেক্ট করা রয়েছে এবং আমার ফ্যানটা এখানটায় রয়েছে। ফ্যানটা ওখানে থাক, সমস্যা নেই, ফ্যানটা এই প্লাগটার সাহায্যে চালাই। তো চলো তোমাদের একটু মিউজিকটা শোনাই। ঠিক আছে, আমার ফোনটাতে একটু মিউজিক কানেক্ট করছি, মিউজিক চালু করাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো গাইস, দেখতে পাচ্ছ ব্যাসটা কীরকম, এবং আমার এখানে যে টিনের বেড়া রয়েছে পুরো টিন পর্যন্ত ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করতে থাকে। ঠিক আছে, তো ফুল সাউন্ড দিয়ে শোনা যায় না। ঠিক আছে, একদম টিনের ভাইব্রেশনে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সোলার সেটআপের ভিডিও আবার আসবে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করো, ভিডিও ভালো করে দেবো, সোলারটাও দেখাবো চালের উপরে রয়েছে কী অবস্থায় রয়েছে। আমি অনেকদিন থেকে সোলারের উপরে উঠি না এবং সোলারটাও পরিষ্কার করি না। তো তোমরা যদি কমেন্ট করো তো অবশ্যই সোলারটা পরিষ্কার করবো এবং তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ঠিক আছে, আর সোলার কেনা হয়নি এখনও, কারণ কিছু টাকার অভাবে। হ্যাঁ, আমি সাইকেলটাকে মডিফাই করব না এই সাবউফার নিব, যার জন্য কিছুই করতে পারি না। ঠিক আছে, সাবউফারটা নিলাম, আস্তে আস্তে সবই হবে। এবং এখানে তোমরা দেখেছিলে লিথিয়াম ব্যাটারি ছিল, লিথিয়াম ব্যাটারিটা আমি কি করেছি, খুলে রেখে দিয়েছি এক জায়গায়। ঠিক আছে, কারণ ওখানটায় একটা সেল আছে না, আমার সাইকেলে যে লাগিয়েছিলাম সেখানে কোনো কারণবশত জল ঢুকেছিল, সেল একটা খারাপ হয়ে গেছিলো। তো এই সোলার এখানে 4টা সেল ছিল, 4টার থেকে একটা খুলে নিয়ে সাইকেলে লাগিয়েছি, যার কারণে 3টে সেল আমার খোলা রয়েছে এখন। 4টে সেল ছাড়া তো এটা বিএমএস কাজ করে না, তো এর জন্য 4টে সেল আমার নাই, 3টে সেল আছে। আর একটা সেল অর্ডার করে একদম প্যাক বানিয়ে আবার লাগিয়ে দেবো এখানটায়, কারণ লিথিয়াম ব্যাটারির মতো ব্যাটারি হয় না। ঠিক আছে, এখানটা ওই ব্যাটারিটা যদি লাগানো থাকে
কারেন্ট যা আসুক তাতে আমার কোনো প্রবলেম হয় না। সোলার সাহায্যে সারাদিন ফুল চার্জ হয় এবং লাইটগুলো জ্বলে। আমার ফোন চার্জ নিয়ে তো টেনশনই করা লাগে না। এবং আমার এই ফ্যানটা যে দেখতে পাচ্ছ, ফ্যানটা আমি চালাই এখানটায়। তো ফ্যানটার পাখা একটু ভেঙে গিয়েছে, আমি ফেভিকুইক দিয়ে লাগিয়েছি, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। টাটা, বাই বাই।